আজকের ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনার খামারে আর কখনো লস হবে না। আপনার খামারের হিসাব আপনি নিজেই করতে পারবেন। আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা, আপনারা দেখছেন খামার বাড়ি সাতক্ষীরা ইউটিউব চ্যানেল। আজকে চলে আসলাম একটা নতুন বিষয় নিয়ে, 30 দিনের গড় ওজন এবং 30 দিনের এফসিআর হিসাবটা আপনাদেরকে আজকে জানিয়ে দেবো খুবই অল্প সময়ের ভিতরে। তো চলুন প্রথমে 3টি মুরগি ওজন দিয়ে দেখি। তো বন্ধুরা, আমি শুরুতে একটা স্কেল নিয়ে নিয়েছি এবং স্কেলটি অন করে নিই। স্কেলটির উপর একটি বালতি রেখেছি, বালতিটা যাতে মুরগিরা না চলে যেতে পারে। তো একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিই। তো শুরুতে একটা মুরগি ধরি। খামারি বন্ধুরা, মুরগি ধরতে ধরতে জানিয়ে দিই, আমাদের এই চ্যানেলে প্রতিদিনই বাচ্চার পাইকারি রেটের আপডেটের ভিডিও এবং রেডি মুরগির পাইকারি রেটের আপডেটের ভিডিও দেওয়া হয়ে থাকে। তো চলুন এবার মুরগির ওজনটা দেখে নিই। এই মুরগিটার ওজন হচ্ছে 2 কেজি 120 গ্রাম ধরা যায়। তো ধরে নিই প্রথম মুরগির ওজন 2 কেজি 120 গ্রাম। তো খামারি বন্ধুরা, এবার একটা মাঝারি সাইজের মুরগি নিব। তো এইটাই নিই। 3টি মুরগি ওজন দিব আমরা, একটা বড়, একটা ছোট এবং একটা মাঝারি। তো দেখি এইটা খামারি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা 1 কেজি 962 গ্রাম 64 গ্রাম হচ্ছে। তো আমরা 1 কেজি 960 গ্রাম ধরি এইটা। দ্বিতীয় মুরগির ওজন 1 কেজি 962 গ্রাম, তো 60 গ্রাম ধরবো। তো খামারি বন্ধুরা, যে কথা বলছিলাম, আমাদের চ্যানেলে প্রতিদিনই এরকম ভিডিও দেওয়া হয়ে থাকে এবং ব্রয়লার সোনালী সম্পর্কিত পরিচর্যা বিষয়ে ভিডিও দেওয়া হয়ে থাকে। তা আপনারা এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এবারে এই মুরগিটা ধরি। এই মুরগিটা একটু ছোট আছে, ছোট থেকেই ধরলাম। তো এই মুরগিটার ওজন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, 1 কেজি 884 গ্রাম 85 গ্রাম। তো 1 কেজি 880 গ্রাম ধরি এইটা। তৃতীয় মুরগিটির ওজন 1 কেজি 880 গ্রাম। তো খামারি বন্ধুরা, মুরগির ওজন দেওয়া শেষ। চলুন এবার গড় ওজনটা হিসাব করে নেওয়া যাক। বন্ধুরা, গড় ওজনটা হিসাব করে নেওয়ার জন্য ক্যালকুলেটর ব্যবহার করছি। শুরুটা হয়েছিল 2 কেজি 120 গ্রাম, দ্বিতীয়টা 1 কেজি 960 গ্রাম এবং তৃতীয়টা হয়েছিল 1 কেজি 880 গ্রাম। তো টোটাল হয়েছে 5 কেজি 960 গ্রাম। এটাকে আমরা 3 দ্বারা ভাগ করলে গড় ওজনটা পেয়ে যাব। তো আমাদের গড় ওজনটা হয়েছে 1 কেজি 986 গ্রাম। তো আমরা এটা লিখে নিই। এবার বের করব এফসিআর। তো খামারি বন্ধুরা, এবার বের করব এফসিআর এর হিসাব। তো তার আগে বের করে নিই আমার মুরগি মোট কতটুকু খাবার খেয়েছে। আমার মুরগি মোট 25 বস্তা খাবার খেয়েছে। তো আমরা এখানে লিখে নিয়েছি, আপনারা দেখুন। মুরগি মোট খাবার খাই 25 বস্তা। আমরা জানি প্রতি বস্তায় খাবার থাকে 50 কেজি করে। তো মোট খাবার খায় 1250 কেজি। মোট মুরগির সংখ্যা 500টি। তো এখন আমরা মোট খাবারের থেকে কত পিস মুরগি সেই কয়টা বাদ দিলে আমরা প্রতিটা মুরগি কতটুকু করে খাবার খেয়েছে সেটা জানতে পারবো। তো আমরা 1250কে 500 দ্বারা ভাগ করে দিলাম। তো একটি মুরগি খাবার খায় 2.5 কেজি করে, 2 কেজি 500 গ্রাম করে প্রতি পিস মুরগি খাবার খায়। তো চলুন এবার আমরা এফসিআরটা বের করে নিই। তো এফসিআরটা হলো মুরগির খাবারের সাথে মুরগির ওজনটা ভাগ করতে হবে। 2.5 ভাগ 1 কেজি 986 গ্রাম। তো 1 কেজি 986 গ্রাম। তো আমরা এটা ক্যালকুলেটরে করে ফেলি। তো 2.5 ভাগ 1.96 না 1.986। তো আমরা এফসিআরটা পেয়ে গেলাম 1.2। তো বন্ধুরা, আমরা ক্যালকুলেটর হিসাব করে পেলাম 1.26 প্রায়। এটা যদি আমাদের এফসিআর হয় তাহলে আমাদের মনে রাখতে হবে আলহামদুলিল্লাহ খুবই ভালো ফলন হয়েছে। তো খামারি বন্ধুরা, আপনারা সবসময় মনে রাখবেন যে আপনার এফসিআরটা যদি আপনি 1.5 ভিতরে রাখতে পারেন তাহলে আপনি খামারে লাভের সম্ভাবনা দেখতে পাবেন। আর যদি 1.5 বেশি হয়ে যায় তখন আপনার ফিডের মান ভালো না, এটা বোঝাবে। তখন আপনি খামারে লসের সম্মুখীন হতে পারেন। তো আশা করি খামারি বন্ধুরা ভিডিওটি বুঝতে পেরেছেন এফসিআর হিসাবটা। তো খামারি বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে
লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।